রংপুরের সহকর্মী আমাদের মাহমুদ রাফিন তিনিও যুক্ত হয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাই। রাফিন, আপনি সেখানকার খবর একটু জানাবেন আমাদেরকে। সারা দেশেই প্রতীক বরাদ্দ চলছে, সেটি নিয়ে আমরা সহকর্মীদের সাথে জিজ্ঞেস করছি। রংপুরের কি অবস্থা এখন, সেখানে প্রার্থীরা কিভাবে বুঝে নিচ্ছেন নিজেদের দায়িত্বগুলো? আজ সকাল 10টার পর থেকে রংপুরের যে 6টি নির্বাচনী আসন সেখানে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। মূলত তফসিল ঘোষণার পর থেকেই মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই এবং এটি আপিল পর্যায়ে শেষ করে গতকাল প্রত্যাহারের শেষ দিন ছিল এবং প্রত্যাহারের শেষ দিনের পর কিন্তু আজ রংপুরে যে 6টি নির্বাচনী আসন, সেই 6 নির্বাচনী আসনে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে রংপুর 1 আসন, গঙ্গাচড়া এবং রংপুর সিটি কর্পোরেশন 1 থেকে 10 নং ওয়ার্ড এর যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। রংপুর 1 আসনে ব্যারিস্টার মঞ্জুম আলী জাতীয় পার্টির প্রার্থী, তাকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মোকাররম হোসেন সুজন, তিনি এখনও এই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন, তাকে বিএনপির ধানেশেষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রায়হান সিরাজি জামায়াতে ইসলামের, তিনি তাকে দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হয়েছে। গোলাম মোস্তফা বাবু হাত ফাঁকা সহ অন্য অপর প্রার্থীকেও কিন্তু এই তাদের যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন রংপুর 2 আসনের কার্যক্রম চলছে। 2 আসনের প্রার্থী ইতিমধ্যে চলে এসেছেন বেশ কয়েকজন, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল সহ বেশ কয়েকজন প্রার্থী চলে এসেছেন। এখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা প্রশাসকের যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রমিজ আলম, তিনি প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে অবহিত করছেন। মূলত আমরা সকাল 10টার পর থেকে যেটি দেখে আসছি, সকাল 10টার পরে এই জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় কিন্তু জমজমট ছিল। নেতাকর্মীদের সাথে, প্রার্থীদের সাথে তারা এসেছিল। এসে কিন্তু এখানে জেলা প্রশাসনের কর্মকর্তারা, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হাসান, তিনি প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে, যে নির্বাচনী যে আচরণ বিধিমালা 25 সেটি সম্পর্কে কিন্তু অবহিত করেছেন। কি বিশেষ করে নির্বাচনের প্রচারণা কিভাবে করবে, মাইকিং, পোস্টার, জনসভা, ক্যাম্পেইন, জনসংযোগ এবং 25-এর বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে কিন্তু স্পষ্ট করে তারা এই বিধিমালা সম্পর্কগুলো বলেছেন। এছাড়া কিন্তু লিভলেট, ফেস্টুন, ব্যানার, বিলবোর্ড কিভাবে তারা দিবেন, প্রচারণা চালাবেন, সেই বিষয়ে কিন্তু এই জেলা প্রশাসনের পক্ষ থেকে, রিটার্নিং কর্মকর্তার অফিসের পক্ষ থেকে প্রার্থীদের অবহিত করা হয়েছে। এছাড়া কিন্তু জেলা প্রার্থীরা আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তাদের এই প্রচারণা কার্যক্রম চালাবে। যদিও প্রতীক বরাদ্দের পর থেকেই মূলত প্রচারণা অংশ শুরু হয়ে যায়, তারপরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানানো হয়েছে যে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইকিং, হ্যান্ড মাইক এগুলো চালানো যাবে এবং ভোট কক্ষে আসলে ভোটের দিন কারা প্রবেশ করতে পারবেন, কারা প্রবেশ করতে পারবেন না সে বিষয়ে বলা হয়েছে। এবং কোনো প্রার্থী যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকেন বা সদস্য থাকেন, তাদের পদত্যাগ করা সহ নানাবিধ বিষয়ে কিন্তু তাদেরকে অবহিত করা হয়েছে। মূলত রংপুর যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আছে, রংপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রংপুর এক আসন কিন্তু ইতিমধ্যেই প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। এখন 2 আসনের প্রার্থীরা এবং তার নেতাকর্মীরা আসছেন, এসেই কিন্তু তারা তাদের প্রতীক বরাদ্দ কার্যক্রম চলবে। বিকেল 4টা পর্যন্ত রংপুরের যে 3, 4, 5 এবং 6 যে 6টি আসন, তার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শেষ হবে। জুম্মন। অনেক ধন্যবাদ রাফিন।